সরকারি ক্রয় মূল্যের থেকে বাজারে ধানের দাম বেশি হওয়ায় আমন ধান চাল সংগ্রহ অভিযান লক্ষ্য পূরণ হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। মিল মালিকরা বলছে সরকার চাল সংগ্রহের যে মূল্য নির্ধারণ করেছে তা বাজার দরের চেয়ে অনেক কম। এদিকে সরকারি গুদামে চাল না দিলে লাইসেন্স বাতিল সহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জয়পুরহাট প্রতিনিধি রাশেদুজ্জামানের প্রতিবেদন, জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। চলতি আমন মৌসুমে দেশব্যাপী চাল সংগ্রহ অভিযান চলছে। জয়পুরহাটের মিল মালিকরা বলছেন সরকার চাল সংগ্রহের যে মূল্য নির্ধারণ করেছে তা বাজারের দামের চেয়ে অনেক কম, ফলে লোকসানের ভয়ে সরকারের গুদামে চাল দিতে চাইছে না কেউ। মিলারদের অভিযোগ, গত 6 মৌসুম ধরে সরকারের গুদামে চাল দিতে গিয়ে লোকসান গুনতে হয়েছে তাদের। বর্তমানে যেখানে কেজি প্রতি চাল উৎপাদনে খরচ পড়ছে 58 টাকা, সেখানে সরকার দাম নির্ধারণ করেছে 47 টাকা। এই অবস্থায় লোকসান করে চাল দিয়ে ঋণের বোঝা বাড়াতে রাজি নন তারা। বাজার মূল্য কম বেশি হওয়ায় এবং সরকারের মূল্য কম হওয়ার জন্য আমরা সরকারকে চাল দিতে পারতেছি না। এটা সরকারকে বাজার যাচাই বাছাই করতে হবে। ডিফারেন্স তো অনেক, যার জন্য আমরা লস করে আর কত ব্যবসা করবো, যার জন্য করে আমাদের মিল চাতাল সমস্ত বন্ধ হয়ে আছে। বেশি দামে ধান কিনে আমরা কম দামে চাল কত লস খাবো। খাদ্য গুদামের যে চাপ, এখন আমাদের লাইসেন্স থাকলে কি আর না থাকলে আমরা তার লস দিয়ে ব্যবসা করতে পারবো না। আমরা লাইসেন্স বাঁচার জন্য প্রতি বছরে চাল প্রতি কেজি প্রতি 2 টাকা 3 টাকা লস দিয়ে আসছি। আর আমরা কতই লস দিব, এবারও প্রতি কেজিতে 3 টাকা করে লস দিয়ে চাল দিচ্ছি, 2 টাকা 3 টাকা কেজি লস দিয়ে দিচ্ছি। আর যদি আমরা টার্গেট ইনশাল্লাহ পূরণ করবো, লস দিয়ে হলেও সরকারের সহযোগিতা করতেছি। সরকার যেন আমাদের আমাদের সহযোগিতা করে। আমাদের সরকার যদি একটু সুদৃষ্টি দেখতো তাহলে আমরা এই ব্যবসাটা পরিচালনা করা পারতাম। এদিকে যেসব মিল সরকারের গুদামে চাল দেবে না তাদের লাইসেন্স বাতিল সহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে সরকারের এই সিদ্ধান্ত বাতিল না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ী নেতারা। চুক্তি করেননি বলেই যে লাইসেন্স বাতিল করতে হবে, এটা আমার মনে হয় যে সামন্তবাদের মতো অথবা বিগত সরকারের একনায়কত্বের মতো বিষয়টাই দাঁড়াচ্ছে। আমি আশা করব এই বিষয় থেকে সরকার সরে আসবেন এবং স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সন্তোষজনক সমাধানের লক্ষ্যে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেবেন। লোকসানের ভয়ে এবার জয়পুরহাট জেলায় 66 রাইস মিল মালিক আমন মৌসুমে চাল দেবে না বলে চুক্তি করেননি, ফলে তাদের লাইসেন্স বাতিল, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সহ ব্যবসা বাতিলের কার্যক্রম শুরু করেছে জেলা খাদ্য বিভাগ। আমাদের যে 2-1টা মিল এগ্রিমেন্ট করেন নাই তাদের বিরুদ্ধে তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে এবং ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। খাদ্য বিভাগ জেলা প্রশাসনের সহায়তায় এ ব্যাপারে নিয়ম কানুন এবং নীতিমালা অনুযায়ী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। জেলাটিতে এবার 11,286 মেট্রিক টনের মধ্যে 81 ভাগ চাল সংগ্রহ হয়েছে। অন্যদিকে 4,839 মেট্রিক টন ধান সংগ্রহ এখনো শূন্যের কোটায়। নুসরাত জাহান সিনথি, RTV।